আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে বিকেলে ঝটপট নাস্তা তৈরি করা যায়। সুজি ও আলু এই মজাদার নাস্তা যদি আপনি একবার তৈরি করে খেয়ে দেখেন, এতটাই সুস্বাদু ও মজাদার, আপনি প্রত্যেক দিন এইটি তৈরি করে খেতে বাধ্য হবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে লবণগুলোকে গলিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এরপর আমি দিয়ে দিলাম, পানি যখন ফুটে এসেছে, চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ আমি আগেই কেটে রেখেছিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম কিছু আদার স্লাইস। এরপর নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এরপর পানির যখন বলক এসে যাবে তখন আমি আবার এভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা অবশ্যই পরিমাপ অনুযায়ী দিতে হবে। যেহেতু আমি 3 কাপ দিয়েছি পানি, সেহেতু আমি 1 কাপ সুজি দিব। সুজি দেওয়ার পর চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এরপর অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এর মাঝে দিয়ে দিব আগে সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এই উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আপনারা চাইলে এখানে চাট মশলা বা যে কোনো মশলা ইউজ করতে পারেন। এরপর আবারও চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা অবশ্যই ধনিয়া বা জিরার গুঁড়া ব্যবহার করবেন, তাহলে খেতে অনেকটা সুস্বাদু ও ফ্লেভারটা ভালো আসবে। এভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলাম। আমি একটা সুন্দর বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডোটি আমার অনেক নরম হয়েছে, তাই আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপর হাতে তেল দিয়ে এইভাবে ফিঙ্গার শেপে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের শেপ দিয়ে নিতে পারেন। এরপর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরপর মিডিয়াম লো আছে এপিট ওপিট করে সবগুলো ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন, আমার রেসিপিটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটি যদি আপনি আপনার মেহমানকে খাওয়ান, বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে, কারণ এই রেসিপিটি খেতে দুর্দান্ত। চলুন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। দেখুন, আমি এভাবে পরিবেশন করে নিয়েছি। বিকেলের নাস্তায় এটি আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন। সস দিয়ে খেতে এটি দারুণ লাগে। বাচ্চার টিফিনের জন্য আপনি এটি তৈরি করে দিতে পারেন। এটি খেতে খুবই মজার এবং স্বাস্থ্যকর।
আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এ পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।